লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টার হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। রাজধানী বৈরুতে এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানকার দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদি সহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। ফলে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কা করা হচ্ছে। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। তবে এসব ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। এদিকে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার প্রথমেই হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় আইডিএফ। রাস ইসা ও হোদেইদা সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজনের প্রাণহানি হয়েছে। অপরদিকে ফিলিস্তিনের গাজায়ও থেমে নেই ইসরায়েলি হামলা। গতকাল বেইত লাহিয়া ও দেইর আল বালাতে হামলায় শিশু ও নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।